কার্তিক ঠিকঠাক চলছে? ধরো এটা, দেখি মাথার ঘাম পায়ে পড়বে, এটায় সেই লেভেল আছে কনসেপ্টটা। চারটে করে, আচ্ছা দেখি এখানে চারটে করে করছি, 20টা, তাই তো? তো এইখানে আমি বসিয়ে নিচ্ছি, এখানে তাহলে পরে আমার সুবিধা হবে। সি, এফ, বি, ঠিক আছে, এই চারটে দেখি। এখান থেকে এখানে দেখতে পাচ্ছি কত বেড়েছে, এটার মান 3, এটার মান 6, ঠিক আছে। তাহলে এখানে যদি এ দিই, ভালো করে বোঝো তো, এ দিই, এখানে এক এক কত বেড়েছে, 2 বেড়েছে, এখানে 3 বেড়েছে, আর এইখান থেকে 1 ছিল, এখানে 2 হলো প্রথম প্যারাটা। দ্বিতীয় প্যারাটা কি আছে দেখি, ডি ডট আই এফ ই, এখানে দেখো ডি মানে হচ্ছে 4, তাই তো? ডি মানে 4, তাহলে এখানে লাস্ট কত ছিল, বি, বি মানে 2, 2 এর ডবল হয়ে যায়, মানে 2 বেড়েছে পরেরটায়। তাহলে এখান থেকে আমি এটার মতো করে দেখি, এখানে কত বাড়বে, 2 বাড়বে, ঠিক আছে। এখানে কত বেড়েছিল, 1 থেকে, মানে এফ হলো, এই দেখো, এটা 4 4, এখানে 6, মানে 2 ডিফারেন্স, এখানে 3 ডিফারেন্স, আবার এটা কত 4 ছিল, তার 1 বেড়েছে, এটা পাস হয়েছে, ঠিক আছে। তারপর এটা দেখো, এ এফ দিয়ে একটাই আছে, আর করার দরকার, তবু দেখি এই সিকোয়েন্সে মেলে কিনা। তাহলে এখানে 1 থেকে 4 হয়েছে, এটা 1 থেকে 4 হয়েছে, এখানে কত ডিফারেন্স 3, তাহলে এখানে 3 দেবো, তাহলে জি দিয়ে শুরু, জি দিয়েই আছে, জি আই ডট এইচ, ঠিক আছে। তাহলে জি মানে 7, 2 9, এ দেখো এখানে সেম ডিফারেন্স আছে 9, এখানে 3 ডিফারেন্স হবে, 9 আর 3 কত হবে, 12, 12 মানে এল, দেখো এখানে এটা 7 ছিল, এখানে দেখো এই যে পরপর, এখানে তোমার হচ্ছে লাস্ট অক্ষর কত, 1, ফার্স্ট অক্ষর 1, লাস্টেরটা 2, মানে বি এর মান 2, এখানে 4, এখানে লাস্টেরটা 5, এখানে 7, এখানে 8, ওকে। আর সেম প্যাটার্ন, এম ও আর, এখানে তাহলে এম এর মান কত, 3 বাড়বে, কই লাস্ট কোথায় ছিল, এখানে 4 আর 3 7, আচ্ছা এইটা তো মিস্টেক করে গেছে, এইটা রয়েছে তো, এরপরে তো এইটা ছিল জে এল ও, ঠিক আছে, ডট, তাহলে এখানে 3 বাড়বে, এই যে 7, এখানে 3 বাড়লো পরে 10, তারপরে 2 12, ঠিক আছে। আর এটা ছিল কত, 10, 10 থেকে 15, 15 হলো, আর এখানে তোমার হচ্ছে 11 হবে, 11 মানে কে, দেখো কে আছে, আর করার দরকার নেই, এই অপশনটা লাস্টেরটাও একইভাবে করো, এটারও এখানে এসে যাবে এন, কারণ এখানে হচ্ছে কততে শেষ হয়েছে, 11তে, ঠিক আছে। এখানে 10, 10 আর 3 কত, 13, 10 আর 3 কত, প্রথম অক্ষরটা 13, মানে 3 করে ডিফারেন্স, প্রথম প্যারার সঙ্গে দ্বিতীয় প্যারা 3 করে ডিফারেন্স, প্রথম অক্ষরটা, ওকে। হয়েই যাচ্ছে, তাহলে অপশন এটা রয়েছে, আবার আবার বলে দিচ্ছি, দেখো এখানে আমি বসিয়ে করছি, এ, এ দিলাম, এ মানে 1, ঠিক আছে, এখানে ডিফারেন্স 2, এখানে ডিফারেন্স 3, আর 1 2, ঠিক আছে। পরের অক্ষরটা এখান থেকে 3 বাড়াও, এখান থেকে এ থেকে 3 বাড়লে পরে ডি, তারপরে এখানে আবার 2 বাড়বে, 2 বাড়লে পরে কি হবে, মানে 1 বাড়বে, সরি প্রথমটা হচ্ছে 1 বাড়বে, ই, ঠিক আছে, তারপরে হচ্ছে আই ই, এইভাবে পুরো প্যাটার্নটা রয়েছে।
করো। এটি বৃত্তাকার টেবিলে 7 জন আছে। করো রাজ, করো। এটা বৃত্তাকার টেবিল সহজ, বসাও। এই যে দেখো না, ভাল লাগে না বললে পরে হবে, করতে হবে তো, পরীক্ষা দিলে পরে। এটা তো সহজ রয়েছে, বৃত্তাকার টেবিল। কয়জন রয়েছে? 7 জন। দেখো 7 জন টোটাল। তাহলে 7টা দাগ দেবো, 1 2 3 4 5 6 7, 7 জায়গা, 7 জায়গা। এবার বলেছে কি, তার কেন্দ্রের দিকে মুখ করে রয়েছে। আর কেন্দ্রের দিকে মুখ থাকা মানে এই যে ঘড়ির কাঁটার এই দিকে বিপরীতটা হবে পজিটিভ, মানে ডান হাত। আর এই দিকে যেটা ঘুরবে এটা হবে বাঁ হাত। বুঝা গেল? বাঁ দিক হচ্ছে ঘড়ির কাঁটার দিক, আর ডান দিক হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিক। এবার কি বলেছে দেখো, দেখতে পাচ্ছ না? ও আচ্ছা, হ্যাঁ। কে বসেছে এল এর এবং জি এর উভয় উভয় ঠিক পাশে। তাহলে কে বসেছে, কাকে বলা হচ্ছে, কে কে বসালো। তাহলে কার পাশে পাশে? এল এবং জি এর। তাহলে আমি এখানে কে দিলাম, দেখো ভালো করে। এখানে জি আর এখানে এল দিলাম। এল এবং জি এর পাশে মানে দুজনের মাঝে রয়েছে। জি বসেছে এফ এর বাদিকে, এফ এর বাদিকে। আচ্ছা, এখানে জি দিয়ে দিচ্ছি, এখানে জি দিই, এখানে এল দিই। ঠিক আছে? এফ এর পাশে, বা পাশে, এফ এর বা দিকে থেকে তৃতীয় স্থানে। তাহলে এফ এইখানে, দেখো এফ এখানে এই জায়গাটা, তার তৃতীয় স্থানে কি জি, এই যে বাদিক। দেখো এফ কে এখানে দিলাম, বাদিক থেকে তৃতীয় স্থানে। এবার ই বসেছে এফ এর ঠিক বাম পাশে। এফ এর বাম পাশে মানে কি, এটা ই বসেছে, ও সরি, ই তো এইটা হবে। ঠিক আছে? জি এর, জি এর ঠিক পাশে এইচ নেই। তাহলে জি এর পাশে এখানে এইচ হবে না, নালে আরেকটা জায়গায় রয়েছে, এখানে এইচ হবে, তাই তো? জি এর পাশে এইচ নেই। আর একটা জায়গা তোমার হচ্ছে এখানে কে রয়েছে বাকি, জে, এখানে জে হয়ে গেল। এবার কি বলছে, জে এর বাম দিক থেকে তৃতীয় স্থানে কে আছে, এই যে জে, বাম দিক কোনটা, এটা, তৃতীয় স্থানে এল, অপশন ডি। গোল টেবিল একেবারেই সহজ, কিন্তু তুমি একটু বুঝতে পারলে পরে একেবারে সহজ। গোল টেবিল মনে হয় যেন অনেক কঠিন, একটু মানে বড় থাকে তো, দেখে পড়তে মনে হয় টাইম চলে যাবে, কিন্তু এগুলো থেকে প্রচুর কোশ্চেন থাকে। কিন্তু এসএসসি জিডি তে তো 3 থেকে 4টে কোশ্চেন গোল টেবিল থেকেই থাকে প্রায়, মানে 2টো 3টে থাকবেই। এত প্রবলেম করলে হয় নাকি? আলো মোডে শুরু করি যে, পুশিং শব্দটি প্রতিটি বর্ণকে ইংরাজি বর্ণানুক্রম অনুসারে সাজানো হলে কতগুলো বর্ণের অবস্থার অপরিবর্তিত থাকবে। এগুলো করিয়েছি আগের দিনও, ফটাফট করো, অ্যান্সার বলো। পুশিং, তাহলে প্রথম কে আসে? জি, জি এইচ। ঠিক আছে, ইংরাজি বর্ণ অনুক্রমে সাজাচ্ছি। জি এইচ আই এন, তারপরে হচ্ছে পি, তাই এই পি এস ইউ। কোনো পরিবর্তন হচ্ছে? মানে একই অবস্থান থাকছে? থাকছে না, সবগুলোই পরিবর্তন হয়ে গেছে। একটাও দেখো অবস্থার মানে নির্দিষ্ট স্থানে নেই। তাহলে এটার অ্যান্সার হবে 0। অ্যান্সার 0। এটা কিন্তু সহজ ছিল, এই টাইপের কোশ্চেন যেন ভুল না হয়।
এ পড়ার দরকার নেই, জাস্ট বিবৃতিটা পড়বো, বিবৃতিটা পড়বো। দেখে মনে হচ্ছে অনেক কঠিন, জাস্ট বসিয়ে দাও, দেখো অ্যান্সার বেরিয়ে যাচ্ছে। কি বলেছে প্রথমে? সব ট্রেক হয় হাইক, তাহলে সব যাকে বলবে তাকে কি করবো? ভিতরে রাখবো। সব ট্রেক, এটা হচ্ছে ট্রেক, এটা হাইক, ঠিক আছে, ভালো কথা। কিছু হাইক হয় ক্লাইম্ব, হাইকের কিছু অংশ এখানে ট্রেক। আচ্ছা, অন্য কালার নিয়েছি। হাইকের কিছু অংশ হয়, আমি এইখান থেকেও নিতে পারতাম, যেহেতু ট্রেকের সঙ্গে হাইক মানে তোর ক্লাইম্বের কোনো সম্পর্ক দেওয়া নেই, আমি এখান থেকে নিচ্ছি, ঠিক আছে, ক্লাইম্ব। হলো, সব ওয়াক হয় ক্লাইম্ব, সব ওয়াক, ঠিক আছে। তাহলে ক্লাইম্বের মধ্যে থাকবে ওয়াকটা, যাকে বলছে সব সে ভিতরে থাকবে, সব ওয়াক, সব ওয়াক হয়। তাহলে আমি এখানে ওয়াকটা নিয়ে নিচ্ছি, ওয়াক ডব্লু দিয়ে দিলাম, ঠিক আছে। এইটা পেলাম আমার ভেন ডায়াগ্রাম। অ্যান্সার কি হবে বলো? তাহলে এবার দেখি, 1 নম্বর সিদ্ধান্তে বলছে কিছু ওয়াক হয় ট্রেক, ওয়াক কোথায়? ট্রেকের সঙ্গে কোনো ওয়াকের সম্পর্ক পাচ্ছি না, আমি আমি বলতে পারি না। কিছু ওয়াক হয় হাইক, ওয়াকের সঙ্গে হাইকের কোনো সম্পর্ক দেওয়া নেই, এটাও আমি বলতে পারবো না। 2 নম্বরও বলতে পারবো না, হতেও পারে নাও হতে পারে, বলতে পারছি না, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে 1 2 কোনোটাই অনুসরণ করছে না, অপশন বি তে রয়েছে 1 2 কোনোটাই অনুসরণ করে না। ঠিক আছে, নাকি অসুবিধা কোথাও? কার্তিক, বুঝা গেছে? আগে মেন হচ্ছে এই ভেন ডায়াগ্রামটা বার করতে হবে, এবার ভেন ডায়াগ্রাম অনুযায়ী তুমি দেখবে ওটার সঙ্গে। ওকে, চলো আমরা চলে যাবো পরের প্রশ্নতে, দেখি। করো, অপশন ডি, ডি, এতে দেখা যাচ্ছে এফ জি, দেখো এফ জি এইচ আই জে, যে দিয়ে সবগুলোই আছে। এবার এন ও পি কিউ আর এখানে, ঠিক আছে। আর এটা কি ভি ডব্লিউ এক্স ওয়াই জেড, অপশন বি, অপশন বি তে রয়েছে। করো, এটা করো দেখি, দারুণ লেভেল। 40 সেকেন্ড টাইম দিলাম এটার ক্ষেত্রে, দেখি। 40 সেকেন্ড দিয়েছি, 40 সেকেন্ড, একটু বেশি দিলাম। ডব্লিউ জি ও এ, এটা সমান 68। আচ্ছা, যোগ করে দেখি কত হয়। 23 প্লাস 7 প্লাস 15 প্লাস 1, তাহলে এখানে কত হচ্ছে? 30 30 46, এখানে হচ্ছে 46, 46। আচ্ছা, বিপরীত দেখি, ডব্লিউ মান কি? ডি ডব্লিউ, ডি জি টি ও এল ও, ঠিক আছে, এ জেড, উল্টোটা দেখো, উল্টো মান বসিয়েছি। 4 প্লাস 20 প্লাস 12
প্লাস 26 কত হচ্ছে 20। আচ্ছা 62 62 কাছাকাছি গেছে দেখি, প্লাস 6 করে রাখছি, তাহলে 68 করছি। দেখি পরেরটাও একইভাবে হয় কিনা। আই এস এল টি, আই এর অপোজিট আই আর, ঠিক আছে, এস এইচ, এল ও জি টি, ঠিক আছে, 18 প্লাস 8, সরি প্লাস 15 প্লাস 7, তাহলে এখানে দেখছি 15 7 8 15 15 15 30 আর 48, 48 প্লাস 6 দেখি 54 আসছে আসছে। তাহলে এখানেও অপোজিট করে নাও। অপোজিট কি ডি ডব্লিউ এক্স সি আই, এই দুটো না চেঞ্জ করলেও হবে কারণ একই জিনিস। তাহলে এখানে মান বসাও 23 প্লাস সি মানে হচ্ছে 3 প্লাস 9 প্লাস, ঠিক আছে, এখানে অপশনটা ভুল আছে, 49 হবে, 59 না 49, ঠিক আছে, যোগ করে দেখো। হ্যাঁ যোগ করলে কত হচ্ছে, ও ফিফে আমি 43 ভাবছি, সরি, তাহলে ঠিকই আছে, তাহলে ঠিকই আছে, আমি 43 ভাবছি, ওইখানে ইটাকে এটাকে 9টাকে ধরিনি, মুখে মুখে করেছি তো, 9টাকে ধরিনি। ওকে যাই হোক, তো এটা 50 প্লাস 6 59, দারুণ লেভেল কিন্তু, মানে সেই লেভেল, পরীক্ষার হলে মাথায় আসাটাও চাপ, যদি এসে যায় তো বিশাল ভালো, কারণ প্র্যাকটিসের উপর রাখতে হলে তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে এগুলো করতে গেলে পরে। করো, আচ্ছা এই পর্যন্তই পড়ি, কারণ এটা ভেন ডায়াগ্রাম দেওয়া আছে। আম ফল টেবিল, টেবিল তো সম্পূর্ণ আলাদা হবে, টেবিল ফলের মধ্যে পড়ছে না, টেবিলকে আলাদা রাখছি, আর ফল, ফলের মধ্যে কে পড়ে, আম পড়ে, তাহলে এই ফিগারটা কোথায় রয়েছে, অপশন বি, ঠিক আছে। আচ্ছা এইখানে যদি থাকতো, টেবিলের জায়গা যদি ধরো হচ্ছে ল্যাংড়া, তাহলে কি হতো, কোনটা হতো, এখানে আছে নেই, তাহলে ফল, ফলের মধ্যে পড়ে আম পড়ে, আমের মধ্যে একটা অংশ হচ্ছে ল্যাংড়া, বুঝে গেল। আর যদি এখানে পেয়ারা বা অন্য কিছু থাকতো তাহলে এরকম হয়ে যেত। তোমরা তো জানো সবই, এক্সপার্ট, তাই তো, ভেন ডায়াগ্রাম এক্সপার্ট, আর কিছুতে না হলে পরেও। হ্যাঁ আচ্ছা এটা করো, এতে অ্যান্সার দেখবো, মানে চেয়েছেই কার অপোজিটে, ই এর অপোজিটে, এখানে ই দেখা যাচ্ছে মানে এন, তাই তো, কারণ যেটা কমন থাকবে তাকে কমন ধরবো, ঘোরাবো, তাহলে আই এর অপোজিটে পি, আর আর এর অপোজিটে টি, আর বাদ বাকি ই রয়েছে, ই এর অপোজিটে এখানে একটাই রয়েছে এন, এখানে বলেই দিয়েছে, ঠিক আছে। এইগুলো তো না কোনো সমস্যাই হবে না, এ তো জল ভাত তোমাদের কাছে। করো এটা দেখি, মানে এই পড়ার দরকার নেই, এখান থেকে পড়লেই হবে, মানে এই জিজ্ঞাসা চিহ্ন জায়গা কোন অপশনটা হবে, হ্যাঁ সি, ভেরি গুড অ্যান্সার। দেখি, আচ্ছা এইখানে দেখতে পাচ্ছি অ্যারো চিহ্নটা কত ডিগ্রি, 45 ডিগ্রি, এখানে ছিল 45 ডিগ্রি ঘুরেছে, ঠিক আছে, এখানে এইখানে ছিল, এখানে 90 ডিগ্রি ঘুরেছে, কিন্তু এখানে কত ডিগ্রি, 90 ডিগ্রি, পরেরটা আবার 45 ডিগ্রি, এখানে চলে আসছে, দেখো এখানে 45 ডিগ্রি ঘুরেছে, তারপরে আবারটা এটা 90 ডিগ্রি হবে, অর্থাৎ এইখানে হবে 90 ডিগ্রি, অর্থাৎ অ্যারো চিহ্নটা এই সোজা ছিল, এইদিকে চলে যাবে। আচ্ছা এইদিকে আছে এ, সি কি করে হলো, ওরা 90 ডিগ্রি না, এটা তো 45 ঘুরবে, এই সরি 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 সরি, আমার আমারই ভুল হয়ে গেছে, ঠিক আছে, তাহলে একটা 90 হচ্ছে, প্রথমটা 45, তারপরে 90, তারপরে 45, তারপরে আবার 90, এইভাবে চলতে থাকছে, ঠিক আছে, এখানে 90 হয়েছে, এখানে, ঠিকই তো বলেছি, এবার তো 90 হবে, হ্যাঁ এই তো ভুল হয়ে গেছে, আমি জানি তো, ঠিক বলে দিয়েছো। আর এখানে দেখতে পাচ্ছি
পরেরটা একটা দাগ এসছে, তারপরে এটা থাকছে, আবার একটা গোল আসছে, তারপরেটা আবার মাঝখানে দাগ আছে, তাহলে এখানে কি দাগ দাগ, এখানে একটা গোল আসবে। ঠিক আছে, তাহলে গোল আসবে, এইটা এটা হবে না এই দুটোর মধ্যে, এ আর সি এর মধ্যে। এবার দেখতে পাচ্ছি এইখানে যেন ভুল না হয়, এইবার তো 45 ঘুরবে, 45 ঘুরবে না 90 ঘুরবে। ঠিক আছে, এই জায়গাটা অ্যারো চিহ্নটা 90 প্রথমে 45 ঘুরেছে, তারপরে 90, তারপরে 45, তারপরে আবার 90, তাহলে এখানে ছিল এই দিকে হবে। ভুলটা এখানে হয়ে গেছে, দেখে মনে হচ্ছে যে অ্যান্সার তো সি হয়ে গেল। বুঝে গেল? এই ভুলগুলো যেন না হয়, কারণ এইগুলোতেই ভুল হবে, আর যেটা নিজেকে ক্ষমা করতে পারবে না কিন্তু পরীক্ষার পরে, যে যেটা ভুল করেছে মানে যেটা ভুল করার না সেটাই ভুল করে এসছো। ধরো রিলেশন দেওয়া আছে, এইটা মানে আই জেড এর স্বামী, আই হয় জেড এর স্বামী, মানে অ্যাট দ্য রেট, স্টার মানে হচ্ছে মা। আচ্ছা যাই হোক, আমি আগে এটা লিখে নিই, এল স্টার এ অ্যাট দ্য রেট কিউ স্টার এম, এটা দেওয়া আছে। আচ্ছা এই সম্পর্কটা এবার বার করি, স্টার মানে কি, আই হয় জেড এর মা, অর্থাৎ স্টারের আগে যেটা আই এর সঙ্গে তুলনা করবো, আই মানে হচ্ছে এল, ঠিক আছে, আর জেড মানে এ, তাহলে আই যদি জেড এর মা হয় তাহলে এখানেও একইভাবে আয়ের জায়গা পড়বো কাকে, এল, এই জায়গাটা জোর দিয়ে পড়বে দিন, আই যদি জেড এর মা হয় তাহলে এল এখানে এর মা, তাই তো, এল হচ্ছে কার মা, এর মা, তাহলে এখানে লিখছি এ এর মা, এল, এল উপরে যাবে, জেনারেশন উপরে যাবে। ঠিক আছে, এবার অ্যাট দ্য রেট মানে কি বলেছে, আই জেড এর স্বামী, অর্থাৎ অ্যাট দ্য রেটের আগে আই এর পরিবর্তে এখানে কি আছে, এ, এ কার কার স্বামী, এ কিউ এর স্বামী, আচ্ছা এ হচ্ছে কিউ এর স্বামী, কিউ তাহলে স্ত্রী, তাই তো। হ্যাঁ, এবার হচ্ছে কি, আবার স্টার চিহ্ন দেওয়া আছে, কিউ স্টার মানে কি, আই জেড এর মা মানে কিউ এম এর মা, কিউ হচ্ছে কার মা, এম এর মা। ঠিক আছে, তাহলে এল এর ছেলে হচ্ছে, এল এর ছেলেকে এ, তাহলে এটা বৌমা, আর বৌমার ছেলে মানে কি, ছেলে বা মেয়ে মানে নাতি বা নাতনি। এবার কি চেয়েছে, চেয়েছে এল কিভাবে কিউ এর সঙ্গে সম্পর্কিত, তাহলে কি এখানে ঠাকুমা, ঠাকুমা মানে হচ্ছে বাবার মা, মায়ের মা না, স্বামীর মা। হ্যাঁ, ও কিউ এর সাথে আমি এম ধরছি কেন, তাহলে শাশুড়ি হচ্ছে স্বামীর মা, স্বামীর মা। বুঝা গেছে কার্তিক, বোঝা গেছে তো, নাকি অসুবিধা বলবে কিন্তু, আরেকবার বুঝাবো? ওকে, এ ভুবন বোঝা যাচ্ছে নাকি সব ভুলে গেছো? এ তো কিছুই মানে অবস্থান চেঞ্জ করে দাও শুধুমাত্র, 44 আগের পরিবর্তে বিয়োগ, বিয়োগ 9, গুণের পরিবর্তে যোগ, যোগ 32, বিয়োগের পরিবর্তে ভাগ 8, আর যোগের পরিবর্তে গুণ 4, এখানে ভাগ হবে 4। হ্যাঁ, এগুলো ভুল করো না, যোগের পরিবর্তে কি গুণ আছে না ওই যে, ঠিক আছে, এখানে থাকছে হচ্ছে 44 মাইনাস 9 প্লাস 4 ইন্টু 4, 4 4 16, এখানে যাবে 16 প্লাস 9 44, তাহলে 9 বাদ দিয়ে দাও। ঠিক আছে, এখান থেকে তোমার হচ্ছে 9 7, 7 51, এগুলো তো একদম পাতি জিনিস। করো।
একটি নির্দিষ্ট সাংকেতিক ভাষা দেওয়া আছে, XIAP কে 60 লেখা হয়েছে। আচ্ছা মান বসাও তো, যখন এরকম থাকে মান বসাবে। তাহলে কত, 24 প্লাস 9 প্লাস 1 প্লাস 16 কত হচ্ছে 50। কারণ এখানে দেখো 1 দিলাম 10, আর এখান থেকে 6 দিলাম 30, 10 40 আর 10 50, আর আছে এটা কত, এটার মান 60 দেওয়া আছে, তাহলে এর সঙ্গে 10 যোগ করছি, ভালো কথা। এইটাও ঠিক একইভাবে আসে কিনা দেখি। ঠিক আছে, NGQC, ঠিক আছে, এর মানে 14, 7 কিউ, এটা কিউ 17 প্লাস 3, এখানে কত হচ্ছে 10 10 আর হচ্ছে 17 27 27, মানে 41 প্লাস 10 50। হ্যাঁ 50 আছে তো, 51, ও 10 51 হবে তো, 51। তাহলে এখানে মান বসিয়ে দাও, TFIZ 20 প্লাস 6 প্লাস 9 প্লাস 20 কত হচ্ছে যোগ করলে 61, তাই তো, তার সঙ্গে 10 যোগ করে দাও 71, 71 অপশন এ। ফটাফট করব, চলো। করো করো করো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো, অ্যান্সার বলো ফটাফট। কথা বলো না, কত হবে? RQAZ, এটা আছে JMSV, তাই তো। আচ্ছা মান বসাও, 18 17, 1 মানে এটা 27, 27, ঠিক আছে, আর এটা 26, এখানে 10 13 19 22, এখান থেকে বিয়োগ করলে পরে কত, -8 হচ্ছে, তাই তো। এখান থেকে বিয়োগ করো -4, -4, এখান থেকে এ মানে কত 27 আবার ঘুরবে, ঠিক আছে, এখানে -8, এখানে -4, এইটা একই সিকোয়েন্সে দেখো তো এটা আসে নাকি, LAUJ, এটা DWMF, তাহলে এল হচ্ছে 12, এটা 27, 21, 10, এখানে 4, 23, 13, 6, দেখো এখানে 8, -8 আছে, এখানে -4, আবার এখানে -8, 21 থেকে 13 আসছে, -8, আবার -4, তাহলে আমাকে বার করতে হবে এটা, ঠিক আছে। তাহলে 14, এটার মান 14, 15, 23, 24, তাহলে প্রথমে -8 করবো, -8 করলে পরে কত হয় 6, 6, তারপর -4, 11, তারপরে হচ্ছে -8, 15, 20, তাহলে এফ 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 কে ও টি, এফ কে ও টি,
এফ কে ও টি, অপশন বি। বুঝে গেছে? তো দারুণ লেভেল ছিল কিন্তু এটা। ছয়জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে আবাবারে মানে দেবে, এখান থেকে তুমি এটাকে ইগনোর করছো, তো এইটা থেকে দুটো তিনটে কোশ্চেন থাকবে, কেন বিরক্ত লাগবে? এটাই তো মাথা কাটাতে হয়। ছয়জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটি সরলরৈখিক সারিতে রয়েছে উত্তর দিকে, একই ক্রমে নেই। এবার এম এর বাম দিকে কেউ বসে নেই, মানে এম একেবারে বাম দিকে রয়েছে, এর পাশে কেউ নেই, বাদিকে কেউ নেই, তাহলে 1 2 3 4 5 6, 6টা করে নিলাম, ছয়জন ব্যক্তি। এম এবং কে এর মাঝখানে মাত্র তিনজন বসে আছে, তাহলে এম আর কে এর মাঝখানে এখানে কে হবে, মাঝখানে তিনজন হয়ে গেল। ও এর ডান দিকে কেবল তিনজন বসে আছে, ও এর ডান দিকে মাত্র তিনজন রয়েছে, তাহলে এখানে ও হবে, ও এর ডান দিকে তিনজন রয়েছে, ও বসে গেল। ও এর ঠিক বাম দিকে জেড বসে আছে, বাম দিকে জেড বসে আছে, ও এর বাম দিকে জেড বসে আছে। ওকে, এন এবং ও পরস্পরের ঠিক পাশাপাশি বসে নেই, তাহলে এখানে এন হবে না, নিশ্চয়ই এখানে এন হবে, পাশাপাশি নেই মানে এখানে এন। আর একজন কে, আচ্ছা, ওই সারির ডান প্রান্তের শেষ প্রান্তে কে রয়েছে, এন রয়েছে, আর একটা বসানোর দরকার নেই, আর একজন রয়েছে হচ্ছে এল, এখানে এল বসিয়ে দিলাম। কি কার্তিক, বোঝা গেছে? অসুবিধা নেই তো? ভুবনেশ্বর, বুঝতে পেরেছো? কেন বলেছে এম বাম দিকে, ভালো করে বোঝো, এটা একটা সারি রয়েছে, উত্তর দিকে মুখ মানে কি, এইটা বাম দিক, এটা ডান দিক, এম এর বাম দিকে কেউ বসে নেই, মানে এম এক, এইখানে এর বাদিকে কেউ নেই, যে আমি বাদিক দিলাম, এটা বাদিকে আর কেউ নেই, ঠিক আছে। এবার বলছে এম এবং কে এর মাঝখানে তিনজন বসে আছে, তাহলে এখানে নিশ্চয়ই টোটাল 6জন রয়েছে, 6জন, এম এক পারে বাম প্রান্তে, এইদিকে 5জন। কথা বলুন, ওকে একটু বুঝতে দাও। কে এবং এম এর মাঝখানে তিনজন বসে রয়েছে, তাহলে তিনজন, তিনটে জায়গা শিখছি, এখানে কে, এই যে এম এবং কে এর মাঝখানে কয়জন, তিনজন রয়েছে। ওকে, ও এর ডান দিকে কেবল তিনজন রয়েছে, মানে ও রয়েছে তার ডান দিকে তিনজন, তাহলে নিশ্চয়ই এখানে ও, এখানে ও, ও এর ডান দিকে দেখো তিনজন, একজন দুইজন তিনজন। ওকে, এন এবং এ ও পরস্পরের ঠিক পাশে নেই। ও আচ্ছা, তার আগে ও এর বাদিকে, ঠিক বাদিকে জেড বসে আছে, এই যে ও, তার বাদিকে জেড। আর বলেছে ও আর এন পাশাপাশি নেই, মানে এই জায়গাটা এন হবে না, এই জায়গাটা এন হবে না, তাহলে এখানে আর একটা জায়গা ফাঁকা আছে, এটাই এন হবে, আর এখানে এল হবে। এবার বলছে ওই সারির ডান প্রান্তে, একেবারে ডান প্রান্তে কে রয়েছে, বুঝা গেল? আচ্ছা, ঘূর্ণন অনুমোদিত নয়, মানে এই চিত্রটা কোথায় রয়েছে, এইটা দেখতে পাচ্ছি, এর মধ্যে নেই এইরকম, একমাত্র এই তো দেখেই বোঝা যাচ্ছে, এই যে এই দেখো ত্রিভুজ, এখান থেকে আবার দাগ, এই যে, আর এটা আবার অপশন সিতে রয়েছে, একেবারেই সহজ ছিল। ধরো পেপার কাটিং, তাহলে এখানে নিশ্চয়ই এরকম হবে, দেখো উল্টো হয়ে যাবে, এইভাবে করব, দেখো অপশন ডি, অর্থাৎ এইরকম যাবে।
এই যে এইটাকে আয়না ধরবে, এটাকে আয়না ধরবে, এরকম দিয়ে এটা সোজা গেল, এরকম গেল, ঠিক আছে, এরকম গেল, আর এইটা এই যে এরকম গেল, ঠিক একইভাবে এটা উল্টো দিকে হয়ে যাবে, মানে এবার আয়না এটা, তাহলে দেখাই দিচ্ছি প্রত্যেকটা, ঠিক আছে। ঠিক আছে, মানে এরকম হবে, বুঝে গেছে। আর যখনই একই দিকে দেখবা, এগুলো এলিমিনেশন করার মানে সূত্র হচ্ছে, যখনই দেখবা চারটে রয়েছে, নিশ্চয়ই চারটে ছবি হবে এরকম, দেখো চারটে রয়েছে এখানে, একটা ভাগ, চারটে ভাগ রয়েছে, তাহলে এই অপশনটা বাদ যাবে। কিভাবে অপশন এলিমিনেশন করবে, তারপরে দেখো এইটা, এই একই রকম ছবি হয়ে যাচ্ছে, এইটা দুটো একই রকম ছবি হবে না, এইটা দেখো, কিন্তু এই যে এখানে একই রকম হয়ে গেছে, উপর দিকে একই রকম হয়ে গেছে, এটা হবে না, বিপরীত দিকে হবে সব সময়। করো, জেড, এটাকে লেখা আছে এটা, হ্যাঁ, এন এর থেকে 2 করে কমেছে, জেড এর থেকে 2 কমেছে, আর এর থেকে 2 কমেছে, 3 কমেছে, তারপর একটা 3 কমেছে, প্রথমটা 2 2, তারপর একটা 3, বুঝতে পারোনি? এই দেখো, এন, জেড, আর, বি, এটা আছে এল, এক্স, ও, ওয়াই, তাহলে 14 আর 2 12, 25, 2 কমলে পরে কি 23, আর এখানে 3 কমেছে দেখো, 18 তে 3 15, এখান থেকে 2 মানে কি 28, 28 থেকে 2 করলে 3 কমলে 25, উল্টো দিকে আবার ঘুরবে 25, ঠিক একইভাবে এখানে হবে পি, জি, এক্স, এল, তাহলে 2 কমবে এন, আর করার দরকার নেই, একটাই অপশন আছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত ছিল, যদি মনে হয় যে না ক্লাসটা ভালো লেগেছে, তাহলে পরে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানিও যে কেমন হলো ক্লাসটা, এবং প্রতিনিয়ত ক্লাস চলছে। তো এটার অ্যান্সার তোমরা করো, এ তো দেখেই বোঝা যাচ্ছে ডাক্তার কি ব্যবহার করে, স্টেথোস্কোপ, ঠিক আছে। তাহলে কামার কি করবে, কামারের কাজ কি, লোহা দিয়ে, লোহা, আল, আলভিল, আনভিল, এটা আনভিল মানে এক ধরনের অস্ত্র, বা হচ্ছে পিন টাইপের, ঠিক আছে, ওই যে হ্যাঁ এইভাবে টেনে টেনে মনে হয় ভিতরে ঢুকায়, মানে ভিতরে মানে ই করার জন্য, পয়েন্ট করে ফুটো করার জন্য, হ্যাঁ ড্রিল মেশিন টাইপের, হ্যাঁ, ওকে। তো কেউ যাবে না, এরপরে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিওগ্রাফি ক্লাস আছে, এটা বন্ধ করে দাও।